বন্ধুরা, আমরা মাছ প্রিয় বাঙালিরা কই মাছ ভালোবাসে না এমন লোক খুবই কম। তো এই কই মাছেরই একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। এর জন্য আমি নিয়ে নিয়েছি দু দু পিস বড় সাইজের কই মাছ। কই মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে প্রথমে ম্যারিনেট করে নেব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তেলকই রেসিপি। তো মাছটাকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে কচলে কচলে। তো এই কই মাছ জানোই খুব একটা পিচ্ছিল হয়, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তো প্রথমেই আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি একটি মশলার জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি এবং 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে মিক্সির জারে দিয়েছি। তো সেটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিয়ে পেস্ট করে নেব। এবার ম্যারিনেট করা মাছটা 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। কড়াতে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলে মিডিয়াম গরম হলেই আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। মাছটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজিনি, তোমরা দেখতেই পেলে। এরপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন নেড়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটি বড় সাইজের পেঁয়াজ এবং তার মধ্যে 4-5 টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং পেঁয়াজের কালারটা হালকা লালচে ধরনের আসবে। আমাদের ধরো 70-75% আমাদের পেঁয়াজটাকে প্রথমে কুক করে নিতে হবে। কুক করে নেওয়ার পরে 70-75% তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সেটাকে ভালো করে এবং একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। এটা ভালো করে মসলার সাথে মিশিয়ে দিয়ে আরো 1 মিনিট মতো কষিয়ে এরপর আমি যে মিক্সির জারের মধ্যে যে পেস্টটা করেছিলাম গোটা জিরে, মৌরি এবং আদার, তো সেটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব 4-5 মিনিট। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটি বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। কিন্তু আমি টমেটোটা রাফলি চপ করেই দিয়েছি। একটু বড়, বড়ই তোমরা দেখতে পেয়েছো। ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিলে কিন্তু আমাদের টমেটোটা স্ম্যাশ হয়ে যাবে, মানে গলে যাবে। তো এই স্টেজেই কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। তোমাদের দেখানো হয়ে উঠল না। যেন টমেটোটা ভালো মতো গলে যায় বা প্রপার কুক হয়ে যায় এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। ওই স্টেজে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম। তোমরা নুনটা এড করে দিতে একদমই ভুলো না। তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ৩-৪ মিনিট তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, যেন কুকিং প্রসেসটা না রুকে যায়। তো এটাকে ভালো করে ২ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা কই মাছ দুটো এবং গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমাদের ৮ থেকে ১০ মিনিট মতো আমাদের কিন্তু কুক করে নিতে হবে মিডল টু লো ফ্লেমে। কই মাছ কিন্তু একটু কুক হতে সময় নেয়। তো সেই জন্যই ঢাকনা দিয়ে ৮ থেকে ১০ মিনিট মতো আমাদের কুক করে নিতে হবে। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তেলকই রেসিপি। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে দুপুরবেলার খাবারে, দুপুরের লাঞ্চে। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। এরপর আমি গরম ভাতের সঙ্গেও সার্ভ করে দিচ্ছি। একদম জিভে জল এসে যাচ্ছে তো। কার, কার এলো না আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো এবার আমার চেখে দেখার পালা। এবার তো চেখে দেখতেই হবে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা রেসিপিটি প্লিজ একবার ট্রাই করো এইভাবে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য